আমাদের পরম স্নেহধন্য শ্রী সনাতন নায়ক মহাশয়, যিনি বর্তমানে ঋষিকেশে সারদা তপবন নির্মাণে কয়েক বছর ধরে নিযুক্ত আছেন, অর্থাৎ সেই সেন্টারটি যেখানে নিয়মিত নানান রকম ধর্মসভা হচ্ছে, সেটি ঋষিকেশের রামকৃষ্ণ মিশনের সেন্টার। তিনি পরম ভক্ত, নিজে ইঞ্জিনিয়ার সুপারভাইজার। তিনি অনুরোধ করে পাঠিয়েছেন যে স্বামী বিজ্ঞানানন্দজি সম্বন্ধে কিছু শুনতে ইচ্ছা করেন। সেই জন্য আমি কি করলাম, আমার পরম প্রাণের শ্রদ্ধার গুরুদেব স্বামী গম্ভীরানন্দজি মহারাজের শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে বিজ্ঞানানন্দজি মহারাজের জীবনীর সামান্য কিছু অংশ পাঠ করে ইউটিউবে শেয়ার করতে চলেছি। হরিপ্রসন্ন মহারাজ অর্থাৎ হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়, যিনি ছিলেন ইঞ্জিনিয়ার সাধু, তার কথা বলতে চলেছি। হরিপ্রসন্ন প্রথম যেদিন ঠাকুরের মুখে শুনিলেন, হরিপ্রসন্ন যেদিন প্রথম ঠাকুরের মুখে শুনিলেন যে রাম, যে কৃষ্ণ, সেই এ শরীরে রামকৃষ্ণ, সেদিন তাহার তেমন বিশ্বাস হয় নাই। মনে বরং এইরূপ চিন্তা উদিত হইয়াছিল, তা একটু আবোল তাবোল বললেই বা, লোকটি তো ভালো সরল। পরে একদিন স্বকক্ষে দণ্ডায়মান ঠাকুর গম্ভীরভাবে রাসলীলা ও গোপীদের শ্রীকৃষ্ণ প্রেমের ব্যাখ্যাচ্ছলে যখন বললেন যে বৃন্দাবনে রাসলীলা করেছিল, সেই এই শরীরটাতে আছে, সেদিন ঠাকুরের মুখ চক্ষুর ভাব ও কথার ভঙ্গিতে এমন একটা সংক্রামক দৃঢ় প্রত্যয়ের ছাপ ছিল যে হরিপ্রসন্ন উহা স্বচক্ষে দর্শন করিয়া আর অবিশ্বাস করিতে পারিলেন না। যুবক হরিপ্রসন্নের মনে প্রশ্নের অবধি ছিল না। একদিন জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রীগুরু অর্থাৎ ঠাকুর উত্তর দিলেন, ঈশ্বর সাকারও নিরাকারও, আবার সাকার নিরাকারের পারও। যা কিছু দেখছিস সবই ঈশ্বর। সেই অপূর্ব বাণী শুধু শব্দ রাশিরূপেই শিষ্যের কর্ণে প্রবেশ না করিয়া একটি অজ্ঞাত শক্তি মিশ্রিত হইয়া তাহার মনোরাজ্যে প্রবেশপূর্বক সেখানে আবাস স্থাপন করিল। এই জ্ঞানকে তিনি পরে অতি উচ্চ জ্ঞানের সহিত তুলনা করিতেন এবং ঘটনাটি এইরূপ আবেগ ভরে বর্ণনা করিতেন যে সতই মনে হইত যেন উহা শুধু পুনরুল্লেখ মাত্র নহে, পরন্তু অনুভূত সত্যের কিঞ্চিৎ বহিঃপ্রকাশ। মনে রাখিতে হইবে যে হরিপ্রসন্ন কান্ট
হেগেল প্রভৃতি পাশ্চাত্য দার্শনিকের মতবাদ অবগত ছিলেন এবং স্বয়ং তর্ক করিতে ভালোবাসিতেন। একদিন ঠাকুরকে বলিয়াও ফেলিয়াছিলেন, মশায়, আপনি কি জানেন? আপনি কি এসব বই পড়েছেন? ঠাকুর উত্তর দিয়েছিলেন, তুই কি বলছিস? বই টই সব ফেলে দে, ওতে জ্ঞান নেই, ওগুলো সব অবিদ্যা। আমি পাঠ করতে চলেছি। আমি পাতা উল্টাচ্ছি, সেজন্য সময় লাগছে। কাশীতে আর এক সময়ে তিনি বিশ্বনাথের দর্শন পান, মানে হরিপ্রসন্ন মহারাজ। সেবারে সেবাশ্রমের বাটি নির্মাণের জন্য তিনি এলাহাবাদ হইতে কাশীতে যান এবং স্টেশন হইতে এক্কা লইয়া সেবাশ্রমের দিকে অগ্রসর হন। পথে এক মোড়ে গাড়ি উল্টাইয়া তিনি পড়িয়া যান। তাহার এক পা চাকার মধ্যে ঢুকিয়া যায় এবং উহার উপর একটি ভারী বাক্স পড়ে। আঘাত খুবই লাগিয়েছিল। তিনি কোনো প্রকারে সেবাশ্রমে ফিরিয়া আসিয়া ডাক্তার দেখাইলেন। আঘাতের ফলে তাহার জ্বর হইল এবং বিছানায় পড়িয়া ছটফট করিতে করিতে তিনি ভাবিতে লাগিলেন, হা বিশ্বনাথ, ঠাকুরের কাজের জন্য তোমার রাজত্বে এলাম, নিঃস্বার্থ কাজ, তাই এরকম হলো, কাজের ক্ষতি হচ্ছে। পরে দ্বীপ্রহর রাত্রে স্বপ্ন দেখেন, জটা জূট মণ্ডিত শিব মৃদু মন্দ হাস্য সহকারে তাহার দিকে অগ্রসর হইতেছেন। তিনি ভাবিলেন, শিব তাহাকে লইয়া যাইতে আসিয়াছেন। তাই বলিলেন, কি শিব ঠাকুর, আমাকে কি নিতে এসেছেন? এখন আমি যাব না, ঠাকুরের কাজ আছে, তাই আগে করতে হবে। কিন্তু সে কথা কে শুনে? শিব হাসিতে হাসিতে অগ্রসর হইয়া তাহাকে গাঢ় আলিঙ্গন করিলেন। সেই হিমস্পর্শে তাহার সমস্ত যন্ত্রণা দূর হইয়া গেল। শিবকে তিনি বলিলেন, এখন তবে এসো, ঠাকুরের কাজ করতে হবে। পরদিন উঠিয়া দেখেন, জ্বরও নাই, পায়ের ব্যথাও নাই, সব সারিয়া গিয়াছে। আমি পাঠ করছি, পাতা উল্টাচ্ছি, সেজন্য একটু সময় লাগছে। রেঙ্গুন হইতে তাহাকে পেগু শহরে শায়িত বুদ্ধ মূর্তি দেখাইতে লইয়া যাওয়া হয়, মানে বিজ্ঞানানন্দজিকে। সেই মূর্তি সমক্ষে তিনি বিহ্বল চিত্তে দীর্ঘকাল দণ্ডায়মান রহিলেন। এদিকে সকলেই ফিরিতে উদ্গ্রীব, কিন্তু ধ্যানমগ্ন মহাপুরুষ তখন কালাতীত। অতঃপর তিনি অকস্মাৎ বলিয়া উঠিলেন, চলো চলো, তাড়াতাড়ি যাই। মোটরে উঠিয়া তিনি আপন মনে নীরবে বসিয়া রহিলেন। অপর এক বুদ্ধ মূর্তি দেখিতে লইয়া গেলেও
গাড়ি হইতে নামিলেন না। রেঙ্গুনের পথে অনেক পীড়াপিড়িতে বলিলেন, বুদ্ধদেব কৃপা করে আজ আমায় দর্শন দিয়েছেন। দেখলুম শায়িত বুদ্ধ মূর্তিটি যেন জীবন্ত। তাঁর সৌন্দর্যের কি অপূর্ব বিভা। 1929 খ্রিস্টাব্দে শিবানন্দজি মন্দিরের, অর্থাৎ বর্তমানে বেলুড় মঠের যে প্রধান মন্দিরটি আমরা দেখতে পাই তার কথা, মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠা করেন। কিন্তু পরে মন্দিরের স্থান কিঞ্চিত পরিবর্তিত হওয়ায় বিজ্ঞানানন্দজি 1935 অব্দের গুরু পূর্ণিমাতে নিরূপিত স্থানে পুনঃ তাম্র ফলক স্থাপন করেন। পরবৎসর 10 মার্চ হইতে মন্দিরের নির্মাণ কার্য আরম্ভ হয়। মন্দিরটি যাহাতে সুচারুরূপে অথচ শীঘ্র সমাপ্ত হয়, এই বিষয়ে বিজ্ঞানানন্দজি বিশেষ আগ্রহ দেখাইতেন এবং বেলুড়ে বাসকালে কার্য কিরূপ অগ্রসর হইতেছে স্বয়ং দেখিতে যাইতেন। 1937 অব্দের জগদ্ধাত্রী পূজার দিন মন্দির প্রতিষ্ঠার কথা হইয়াছিল এবং তিনি ওই জন্য বেলুড়ে আসিয়াও ছিলেন। কিন্তু গর্ভ মন্দিরের কাজ সমাপ্ত না হওয়ায় তিনি বলিয়াছিলেন, তোমরা বাপু বড় দেরি করো, যত শীঘ্র পারো প্রতিষ্ঠার কার্য শেষ করে ফেলো, আর বেশি দেরি করো না। তিনি আরো বলিয়াছিলেন, স্বামীজি মন্দিরের প্ল্যান করেন কিন্তু মন্দির হয়নি। রাজা মহারাজ চেষ্টা করেন, তিনি করতে পারলেন না। মহাপুরুষ ভিত্তি স্থাপন করেন, তিনি করতে পারলেন না। মহাপুরুষ অর্থ স্বামী শিবানন্দজি। সবাই একে একে চলে গেলেন। তাই বলছি, যত শীঘ্র পারো তোমরা কাজ শেষ করে নাও, দেরি করো না। এই কথার তাৎপর্য সকলেই বুঝিতে পারিলেন। সুতরাং নাট মন্দিরের সমাপ্তি পর্যন্ত অপেক্ষা না করিয়া গর্ভ মন্দিরে শ্রীরামকৃষ্ণের মর্মর বিগ্রহ স্থাপন পূর্বক 1938 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে মন্দির প্রতিষ্ঠা কার্য সমাপনের সংকল্প গৃহীত হইল। প্রতিষ্ঠার 2 দিন পূর্বেই তিনি এলাহাবাদ হইতে আসিলেন। অতঃপর শুভ দিন ব্রাহ্ম মুহূর্তে আত্মারামের কৌটা, অর্থাৎ ঠাকুরের অস্থি সামগ্রী, পুরাতন ঠাকুর ঘর হইতে নিচে নামাইয়া আনা হইল এবং উহা লইয়া অতি বৃদ্ধ বিজ্ঞান মহারাজ মোটর গাড়িতে উঠিলেন। গাড়ি লাল সালুর উপর দিয়া ধীরে ধীরে নূতন মন্দিরের সিঁড়ির নিচে উপস্থিত হইলে তিনি নামিলেন এবং আত্মারামের কৌটা লইয়া মন্দিরে প্রবেশপূর্বক বেদিতে স্থাপন করিলেন। পরে পূজা, ভোগ নিবেদন ও আরতি সমাপ্ত হইলে তিনি নিজ কক্ষে ফিরিলেন। কক্ষে ফিরিয়া তিনি বলিলেন, স্বামীজিকে বললাম, স্বামীজি
আপনি উপর হতে দেখবেন বলেছিলেন, আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নূতন মন্দিরে বসেছেন। তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি, রাখাল মহারাজ, মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ, হরি মহারাজ, গঙ্গাধর মহারাজ প্রভৃতি সকলেই দাঁড়িয়ে আছেন। কিয়ৎক্ষণ পরে তিনি আরো বলিয়াছিলেন, এবার আমার কাজ শেষ হলো। স্বামীজি আমার উপর যে ভার দিয়ে গিয়েছিলেন, সে ভার আজ আমার মাথা থেকে নেমে গেল। 1934 খ্রিস্টাব্দে তিনি বেলুড় মঠের ট্রাস্টি এবং সমগ্র মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। অতঃপর স্বামী অখণ্ডানন্দের দেহত্যাগের পরে 1937 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট হন। 1938 অব্দে শ্রীরামকৃষ্ণ উৎসবের সময় তিনি শেষবার বেলুড় মঠে আগমন করেন। উৎসবান্তে 8 মার্চ এলাহাবাদে ফিরিয়া যাইবার পর হইতেই তাহার শরীর ক্রমে অসুস্থ হইতে থাকে। চিরকাল স্বাবলম্বী ও ঈশ্বরপরায়ণ তিনি জাগতিক প্রতিকার ও চিকিৎসা দিতে বিশ্বাস করিতেন না। সুতরাং প্রতিদিন অবস্থার অবনতি হইতে থাকিলেও কাহারও সেবা গ্রহণ বা কোনরূপ চিকিৎসায় সম্মত হইলেন না, বরং বাহিরের লোকের আশা বন্ধ করিয়া দিলেন। এদিকে আবার যথাসময়ে চেয়ারে বসিয়া দৈনন্দিন কার্যের নির্দেশও দিতে থাকিলেন। কিন্তু 9 এপ্রিল তাহাকে শয্যা গ্রহণ করিতে হইল। তখন সেবকদের একান্ত অনুরোধে তিনি সামান্য হোমিওপ্যাথিক চিকিৎসায় সম্মতি জানাইলে ডাক্তার আসিয়া বলিলেন, বেরি বেরি হইয়াছে। এই সময়ে রাত্রে প্রায়ই তিনি মা মা শব্দ উচ্চারণ করিতেন। আহারাদি সমস্তই বন্ধ হইয়া গিয়াছিল। মধ্যে মধ্যে জল পান করিতেন মাত্র। অবশেষে 25 এপ্রিল সোমবার অপরাহ্ন 3:20 সময় তিনি লীলা সম্বরণ করিলেন। পরদিন কাশী, হরিদ্বার ও অন্যান্য স্থান হইতে আগত সন্ন্যাসীরা শোভাযাত্রা সহকারে তাহার পুত দেহ ত্রিবেণী সঙ্গমে লইয়া গিয়া সেখানে সলিল সমাধি দিলেন। ব্রহ্মানন্দজি একবার বলিয়াছিলেন, হরি প্রসন্ন হচ্ছেন গুপ্ত ব্রহ্মজ্ঞানী। গুপ্ত ব্রহ্মজ্ঞানী বিজ্ঞানানন্দ বৃদ্ধ বয়স পর্যন্ত স্বীয় জ্ঞানকে আবৃত করিয়া রাখিয়াছিলেন। শিবানন্দজি সন্ন্যাস রোগে আক্রান্ত হইবার কয়েক মাস পরে তিনি হঠাৎ একদিন এলাহাবাদ হইতে মঠে আসিলেন। 3 দিন মঠে বাসের পর তিনি মহাপুরুষজির নিকট বিদায় লইতে যাইলে মহাপুরুষজি স্বীয় সক্রিয় বাম হস্তখানি তাহার মস্তকে রাখিয়া আশীর্বাদ করিলেন। ইহাতে তাহার যে অনুভূতি হইল তাহা তিনি নিজেই ব্যক্ত করিয়াছেন। সেদিন থেকে মনের ভাব একেবারে বদলে গেল। তার ভাবটা যেন আমার ভিতর ঢুকিয়ে দিলেন। এখন মনে হচ্ছে
যে পর্যন্ত আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকবে সে পর্যন্ত যে আসবে তাকেই ঠাকুরের নাম দিয়ে যাব। তাই তিনি মুক্ত হস্তে বহু ধর্মপিপাসুকে কৃপা করিয়াছিলেন। তাহার শেষ জীবনের অবলম্বন ছিলেন শ্রী শ্রী ঠাকুর ও মা। তিনি বলিতেন, সব রকমই করা গেল, এখন ঠাকুর আর মাই সম্বল, তাঁদের ওপর নির্ভর করে পড়ে আছি। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।